সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভারতবর্ষে ব্রিটিশ শাসন আমলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে শুরু হওয়া বাংলার মুসলমানদের ইন্টেলেকচুয়াল মুভমেন্টের ফলশ্রুতিতে মুসলমানদের মধ্যে শিক্ষা, আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে স্বাতন্ত্র্য বোধের জন্ম নেয়। সে সময়ে দক্ষিণ এশিয়ায় অবিভক্ত বাংলা, যা ভারতবর্ষের সবচেয়ে পুরানো জনপদগুলোর মধ্যে একটি বলে পরিচিত, সেটি মুসলমানদের কর্তৃত্বাধীন ছিল। ভারত উপমহাদেশে ব্রিটিশদের আগমনের পূর্বে 1204 সাল থেকে শুরু করে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 500 বছর ধরে বাংলা মুসলমানদের নিয়ন্ত্রণাধীন থাকার সময় এ অঞ্চলে সব জাতিগোষ্ঠী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় বিষয়ে শান্তিতে বসবাস করত। মুঘল সাম্রাজ্যে বাংলা একটি সমৃদ্ধশালী অঞ্চল বলে এর খ্যাতি ছিল। কিন্তু 1757 সালে পলাশীর যুদ্ধে জয়ের পর ব্রিটিশরা মুসলমানদের শাসনের অবসান ঘটিয়ে বাংলায় তাদের উপনিবেশ স্থাপন করার পর থেকে শুরু হয় মুসলমানদের উপর সামাজিক ও অর্থনৈতিক নির্যাতন। বলতে গেলে তখন বাংলার অর্থনীতি একদম ভেঙে পড়ে। তারপর পরবর্তীতে প্রায় 100 বছর, যেটা 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময় ধরে মুসলমানরা ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করে তাদের সকল কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে রাখে। এ সময়ে বলা যায় মুসলমান সমাজ ধনী, গরিব এবং ধর্মীয় চেতনাধারী এবং সাধারণ শ্রেণী নির্বিশেষে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, নিরস্ত্র ও সশস্ত্র সংগ্রামে জড়িত হয়ে পড়ে, যার মধ্যে 1857 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহ ছিল উল্লেখযোগ্য। দুঃখের বিষয়, ব্রিটিশরা তারা বাংলার উপর তাদের কর্তৃত্ব বজায় রাখতে সমর্থ হয়। এরকম এক সামাজিক এবং রাজনৈতিক সন্ধিক্ষণে 1861 খ্রিস্টাব্দে জন্ম হয় মুন্সি মেহেরুল্লাহর। সে সময় দিকবিদিক জ্ঞানশূন্য এবং অনেকটা দিশেহারা মুসলিম সমাজের দিশা দিতে, যুগের দাবি পূরণে তিনি হয়ে ওঠেন মুন্সি মেহেরুল্লাহ। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক নব অধ্যায়ের সূচনা করেন। সে নিরিখেই মুন্সি মেহেরুল্লাহকে নিয়ে আজকের আলোচনা, যুগের সৃষ্টি এবং যুগের স্রষ্টা মুন্সি মেহেরুল্লাহ। মেহেরুল্লাহ, মেকিং অফ এরা অ্যান্ড মেকার অফ অ্যান এরা। মুন্সি মেহেরুল্লাহ প্রকৃতই ছিলেন যুগের সৃষ্টি এবং যুগের স্রষ্টা। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিশনারি জোশুয়া মার্শম্যান কর্তৃক লিখিত একটি পুস্তিকাতে তিনি ভারতবর্ষে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। সে সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করত। তারা সাধারণ জনগণের প্রতিক্রিয়ার আশঙ্কায় পাদ্রীদের যে ধর্মান্তকরণের কার্যক্রম ছিল সেটার উপর তারা নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। কিন্তু লন্ডনস্থ ব্রিটিশ সরকার জোশুয়া মার্শম্যানের যে যুক্তি সেটা গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক আদেশের মাধ্যমে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলে। সে সময় শুরু হয় সরকারি পৃষ্ঠপোষকতায় পাদ্রীদের ধর্মান্তরকরণের কাজ। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই ভারতবর্ষের বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী পাদ্রীদের সে ফাঁদে পা দিলেও মুসলমানেরা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পাদ্রীদের হাতে ধর্মান্তরিত হতে থাকে। এই প্রেক্ষাপটে 1881 সালে 20 বছর বয়সে মুক্তির পথ অন্বেষণকারী স্বশিক্ষিত যশোরের এই যুবক মুন্সি মেহেরুল্লাহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে আমি উল্লেখ করতে চাই যে মুন্সি মেহেরুল্লাহ ছিলেন প্রকৃতই গভীর বিশ্বাসী, সত্যানুসন্ধানী একজন মানুষ। অন্য 10 জনের মতো ধর্মকে তিনি শুধুমাত্র জীবন চলার পথই নয়, তিনি ধর্মকে ফেরার পথ, মুক্তির পথ হিসেবে বিবেচনা করতেন। ধর্মকে তিনি নট অনলি ওয়ে অফ লাইফ বাট ওয়ে ব্যাক টু হেভেন হিসেবে তিনি গণ্য করতেন। উল্লেখ্য, আমাদের আদি পিতামাতার কর্মফলে তারা বেহেশত থেকে বিতাড়িত হয়ে এ দুনিয়ায় আগমন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদর্শিত পথে জীবনযাপন করে সেখানেই, অর্থাৎ সে বেহেশতেই ফিরে যাওয়ার নির্দেশনা কেতাবে দেওয়া আছে। মুন্সি মেহেরুল্লাহ ছিলেন সবার থেকে ভিন্ন।
তাই তো তিনি আমাদের মতো মুসলিম বাই চান্স অর্থাৎ জন্মসূত্রে বা ভাগ্যের জোরে মুসলমান হওয়া সত্ত্বেও এই মানুষটি, যিনি ধর্মকে শুধুমাত্র জীবন চলার পথ হিসেবে বিবেচনা করেই ক্ষান্ত না হয়ে মুক্তির পথ বা ফেরার পথ হিসেবে বিবেচনা করা এই সত্যানুসন্ধানী মানুষটি উচ্চশিক্ষিত পাদ্রীদের যুক্তিপূর্ণ প্রচারণার বলি হয়ে তিনি পথ হারিয়ে ফেলেন। মুন্সি মেহেরুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেও তিনি অবগাহিত বা ব্যাপটাইজ হওয়া ছাড়াই পাদ্রীদের আনুকূল্যে দার্জিলিং চলে যান। সে সময়টাতে এই জ্ঞান পিপাসু মানুষটি দার্জিলিংয়ে বসে খ্রিস্ট ধর্ম সহ ইসলাম ও হিন্দু ধর্মের অনেক বই পুস্তক ছাড়াও ইতিহাস পড়ার একটা সুযোগ তিনি লাভ করেন। সেই বিদেশ বিভুঁয়ে দিনের আলোয় যখন নিভে যেত, তখন তিনি বইয়ের পাতা বন্ধ করে মন আর হৃদয়ের পাতা খুলতেন আর তার অর্জিত জ্ঞানের বিচার বিশ্লেষণ নিয়ে চিন্তায় ডুবে যেতেন। ফলশ্রুতিতে তার মনে নিজ ধর্ম সম্পর্কে যে সন্দেহের অন্ধকার জমাট বেঁধেছিল সেটা দূর হয়ে যায়। তখন তিনি নিজ পছন্দে মুসলমান ধর্মে প্রত্যাবর্তন করেন এবং দার্জিলিং ছেড়ে নিজ বাড়িতে ফিরে এসে পুনরায় যশোরের দড়াটানাতে তিনি দর্জির দোকান আবার খোলেন। তখন দড়াটানায় তার সে দর্জির দোকানটি ঘিরে ব্রিটিশ বিরোধী আলোচনা এবং ইসলাম চর্চার কেন্দ্রে পরিণত হয়। মুন্সি মেহেরুল্লাহ 1886 সালে ইসলামে দৃঢ় বিশ্বাসী হয়ে তিনি খ্রিস্টান ধর্মের অসারতা নামক একটা পুস্তক রচনা করেন এবং ওই একই সময়ে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে যশোরের হাটে বাজারে খ্রিস্টান পাদ্রীদের ইসলাম সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে নিজে প্রচার শুরু করেন। অন্যদিকে 1892 সালে শেখ জমিরুদ্দিন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে জন জমিরুদ্দিন নাম ধারণ করেন এবং তিনি পাদ্রীদের সাথে ধর্মান্তরণের কাজে যোগ দিয়ে অনেক হিন্দু ও মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে থাকেন। পাদ্রী জন জমিরুদ্দিন সে সময় আসল কোরআন কোথায় শিরোনামে একটি বই লিখে মুসলমানদের মনে ইসলাম সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার জবাবে 1893 সালে মুন্সি মেহেরুল্লাহ তার গবেষণালব্ধ গ্রন্থ ঈসাই বা খ্রিস্টান ধোঁকাভঞ্জন নামে তার লেখনী সুধাকর পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশ করেন। সেই লেখনীর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে আসল কোরআন সর্বত্রই বিরাজমান। সে তর্কযুদ্ধে পাদ্রী জমিরুদ্দিন নিজে ভুল বুঝতে পেরে তিনি ইসলামে প্রত্যাবর্তন করেন। তারপর কলকাতা থেকে প্রকাশিত সুধাকর পত্রিকার সম্পাদক জনাব মুন্সি রেয়াজউদ্দিন আহমেদ সাহেবের অনুরোধ এবং অনুপ্রেরণায় জন জমিরুদ্দিন 1897 খ্রিস্টাব্দে মুন্সি মেহেরুল্লাহর সাথে তিনি যোগ দেন এবং এই কর্মবীরের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত জন জমিরুদ্দিন তার সাথে কাটান। মুন্সি মেহেরুল্লাহর মৃত্যুর 9-10 মাস পর শেখ জমিরুদ্দিন মেহের চরিত নামে মুন্সি মেহেরুল্লাহর জীবনী লিপিবদ্ধ করেন, যে পুস্তকটি মুন্সি মেহেরুল্লাহর বিশ্বাসযোগ্য জীবনী বলে গবেষকরা গণ্য করেন। মেহেরুল্লাহর জন্ম লেখক বা সাহিত্যিক হিসেবে নয়। সত্যি বলতে তিনি সাহিত্য রচনার জন্য কলম তুলে নেননি। খ্রিস্টান মিশনারির অবান্তর প্রশ্নের জবাব আর কতিপয় হিন্দু লেখক কর্তৃক ইসলাম আর মুসলমানদের সম্পর্কে মন গড়া কুৎসা রটনার জবাব দেওয়ার জন্য সভা সমিতির পাশাপাশি তিনি লেখক হিসাবে আত্মপ্রকাশ করেন। এখানে আমি মুন্সি মেহেরুল্লাহর অসাম্প্রদায়িক চেতনার দিকটি স্বল্প পরিসরে তুলে ধরতে চাই, কারণ এক শ্রেণীর মানুষ মুন্সি মেহেরুল্লাহকে সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে থাকেন। এ বিষয়ে অনেকের মধ্যে প্রত্যক্ষদর্শী লেখক শেখ হবিবুর রহমান সাহিত্যরত্নের লেখা কর্মবীর মুন্সি মেহেরুল্লাহ গ্রন্থ থেকে কিছুটা উদ্ধৃত করছি। তিনি লিখেছেন, মুন্সি সাহেব মরহুম ইসলামের একনিষ্ঠ সাধক হইলেও কখনোই বিধর্মী বিদ্বেষী ছিলেন না। তাহার অধিকাংশ সভাতেই বহু শিক্ষিত হিন্দুগণের সমাগম হইত। তাহারাও মুক্ত কণ্ঠে তাহার বক্তৃতার প্রশংসা কীর্তন করিতেন। তিনি আরও লিখেছেন, 1308 সালের 28 মাঘ তারিখে রংপুর টাউনে একটি সভার অধিবেশন হইয়াছিল। ওই সভায় হিন্দু মুসলমান সহস্র সহস্র ব্যক্তি উপস্থিত ছিলেন। মুন্সি সাহেব মরহুম ওই সভায় গোহত্যা সম্পর্কে একটি সুন্দর বক্তৃতা করেন। উক্ত বক্তৃতা শ্রবণে উপস্থিত হিন্দুগণ পর্যন্ত মুগ্ধ হইয়া গিয়াছিলেন।
তাহার বক্তৃতা অন্তে স্থানীয় পণ্ডিত মহামহোপাধ্যায় শ্রীযুক্ত যাদবেশ্বর তর্করত্ন মহাশয় বক্তার গলায় গলায় মিলিয়া তাহার শত শত প্রশংসা করিয়াছিলেন। এছাড়াও কেনেথ ডব্লিউ জোন্স, a distinguished professor in the Department of History at Kansas State University, US, তার বর্ণনায়, no other Muslim preacher contributed to the polemical literature in that period. It should be noted, while debating Christian missionaries, Meherullah did not vilify them. He called for intra-communal harmony. অর্থাৎ সে যুগে মুন্সি মেহেরুল্লাহর মতো অন্য কোনো মুসলমান ধর্মপ্রচারক তার্কিক সাহিত্যকর্মে অবদান রাখতে পারেননি। খ্রিস্টান মিশনারির সাথে বাহাসের সময় তিনি কখনোই অন্যকে গালমন্দ বা কোনো কটূক্তি করতেন না। তিনি সবসময় আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দিতেন। দার্জিলিংয়ে অবস্থান মুন্সি মেহেরুল্লাহ জীবনের একটি সন্ধিক্ষণ বলে বর্ণনা করা যায়। মুন্সি মেহেরুল্লাহর জীবনকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে দার্জিলিংয়ে গমনের আগের জীবন, যা ছিল নিজেকে আবিষ্কার করার দোদুল্যমনতা আর ইংরেজ উপনিবেশ স্থাপনকারীদের অভিসন্ধি সম্পর্কে অজ্ঞতা। দ্বিতীয়টি দার্জিলিংয়ে অবস্থানকাল। এ সময়টা মুন্সি মেহেরুল্লাহর জীবনের প্রকৃতই সন্ধিক্ষণ। ইংরেজ উপনিবেশ স্থাপনকারীদের অভিসন্ধি সম্পর্কে জেনে নিজের ভ্রম সংশোধন এবং উপনিবেশ স্থাপনকারীদের উদ্দেশ্য সম্পর্কে তিনি কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। আর তৃতীয়টি ওর শেষের যে জীবন, সেটা হচ্ছে দার্জিলিং থেকে ফেরার পরের জীবন। তখন থেকে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়, উপনিবেশবাদীদের বিরুদ্ধে তার লড়াই। পাদ্রীদের ধর্মান্তরকরণের কাজ তিনি রুখে দেন এবং ধর্ম ত্যাগ করা মানুষদের নিজ ধর্মে ফিরিয়ে আনার কাজে পাদ্রীদের প্রচার প্রচারণার বিরুদ্ধে তিনি সরাসরি তাদের সাথে বাহাসে অংশ নিতে শুরু করেন। এছাড়াও মুসলমানদের সচেতনতা সৃষ্টির জন্য তিনি সারা বাংলায় ধর্মপ্রচারের কাজ শুরু করেন। পাশাপাশি পাদ্রীদের নানা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি পত্র পত্রিকায় লেখালেখি এবং পুস্তক রচনাও করতে শুরু করেন। আমার স্বল্প গবেষণায় প্রতীয়মান হয় যে ইংরেজ পাদ্রীদের আনুকূল্যে দার্জিলিংয়ে অবস্থানকালে মুন্সি মেহেরুল্লাহর ভিতর 3টি ভাবনার উদয় হয়। সে ভাবনা 3টির প্রথম ভাবনাটি ছিল এরকম যে তিনি অনুধাবন করতে পারেন যে খ্রিস্টান পাদ্রীরা ধর্ম প্রচার করছে মুক্তির রাস্তা দেখানোর জন্য নয়, তারা এদেশে তাদের উপনিবেশ চিরস্থায়ী করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। মুন্সি মেহেরুল্লাহর এই চেতনার সমর্থনে জোশুয়া মার্শম্যান, এ খ্রিস্টান মিশনারি, তার 1813 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি পুস্তিকার বিশেষ ভূমিকা আছে। জোশুয়া মার্শম্যান তার পুস্তিকাতে লেখেন, that he was fully convinced that one of the most effectual means of perpetuating the British dominion in India will be the calm and silent but steady and constant diffusion of Christian light among the natives. অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা এবং চিরস্থায়ী করার জন্য সব থেকে কার্যকারী উপায় হচ্ছে খুব ঠান্ডা মাথায়, খুব সন্তর্পণে কিন্তু লাগাতারভাবে এখানকার মানুষদের মধ্যে খ্রিস্টান ধর্মের আলো ছড়ানো। মার্শম্যান আরও বর্ণনা করেন যে every converted Hindu or Musliman is necessarily the cordial friend of the British on the ground of his own interest and security, for on the continuance of the empire in India his very existence. অর্থাৎ প্রতিটি ধর্মান্তরিত হিন্দু এবং মুসলমান তাদের নিজেদের সুবিধা এবং নিরাপত্তার জন্য অপরিহার্যভাবে ব্রিটিশদের প্রতি বন্ধুত্বভাবাপন্ন থাকবে, কারণ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য টিকে থাকার সাথে তাদের অস্তিত্ব জড়িয়ে পড়বে। মুন্সি মেহেরুল্লাহর মনে জন্মানো দ্বিতীয় ভাবনাটি হল মুক্তির রাস্তা হিসেবে খ্রিস্টান ধর্মের অসারতা তার হৃদয়ঙ্গম হয় এবং ইসলাম সম্পর্কে তার মনে উকি দেওয়া যে সন্দেহ সেটা দূর হয়ে যায়। তিনি সাচ্চা মুসলমান হয়ে ওঠেন অ্যাজ এ ম্যাটার অফ চয়েস। তাই আমার বর্ণনায় ফার্স্ট মুন্সি মেহেরুল্লাহ ওয়াজ এ মুসলিম বাই চান্স অ্যান্ড দেন হি ওয়াজ এ মুসলিম বাই চয়েস। পথ হারালেই প্রকৃত পথের সন্ধান পাওয়া যায়।
এটি প্রকৃতই পথ হারিয়ে শত পথের মধ্যে সঠিক পথের সন্ধান লাভের একটি প্রকৃষ্ট উদাহরণ। মুন্সি মেহেরুল্লাহর মনে উদয় হওয়া তৃতীয় ভাবনাটিকে আমি এভাবে বর্ণনা করতে চাই। তিনি প্রকৃতভাবে শত্রুকে এবং তাদের ব্যবহৃত অস্ত্রকে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি নিজের উপযুক্ত অস্ত্র তিনি বেছে নেন। ব্রিটিশ ভারতে উপনিবেশবাদীরা দুটো প্রধান অস্ত্র ব্যবহার করত। প্রথমটি প্রচলিত অস্ত্র, গুলি বন্দুক, আর দ্বিতীয়টি ছিল ধর্মের হাতিয়ার। প্রথম অস্ত্রটির বিরুদ্ধে অস্ত্র দ্বারা সশস্ত্র সংগ্রাম অব্যাহত ছিল, কিন্তু এই দ্বিতীয় অস্ত্র যেটি ছিল আরো মারাত্মক, সেটির বিরুদ্ধে যুদ্ধে নামেন দেশ আর স্বজাতি প্রেমে উদ্দীপ্ত মুন্সি মেহেরুল্লাহ। এই তৃতীয় ভাবনাটির উপর কিছুটা আলোকপাত করার জন্য আমি চাইনিজ সমরবিদ এবং সেনাপতি সানজুর একটি উক্তি উল্লেখ করতে চাই। সানজু বলেছেন, ইফ ইউ নো দ্য এনিমি and know yourself, you need not fear the result of 100 battles. If you know yourself but not the enemy, for every victory gained, you will also suffer a defeat. If you know neither the enemy nor yourself, you will succumb in every battle. অর্থাৎ যদি শত্রুকে এবং নিজেকে চেনো, তাহলে শত যুদ্ধের ফলাফল সম্পর্কে তোমার শঙ্কিত হওয়ার কিছু নেই। যদি নিজেকে জানো আর শত্রু সম্পর্কে অজ্ঞ থাকো, তাহলে যুদ্ধে জয় পরাজয় দুটোরই সমান সম্ভাবনা। আর যদি নিজের এবং শত্রু সম্পর্কে অজ্ঞ থাকো, তবে এটা নিশ্চিত যে তুমি প্রতি যুদ্ধেই হারবে। সানজুর উক্তিটির আলোকে আলোচনা করলে দেখা যায় যে প্রথমত শুরুতে সত্যানুসন্ধানী যুবক মুন্সি মেহেরুল্লাহর না ছিল নিজের তথা ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান, না ছিল খ্রিস্ট ধর্ম এবং উপনিবেশবাদীদের আসল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান। তাই তো তিনি তাদের পাতা ফাঁদে তিনি পা দিয়েছিলেন। দ্বিতীয়ত, মুন্সি মেহেরুল্লাহ নিজ সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জেনে নিজেকে চিনলেন এবং একই সাথে পাদ্রীদের খ্রিস্ট ধর্ম প্রচারের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কেও তিনি জানলেন। এবং শেষে এদেশে পাদ্রীদের ধর্ম প্রচারের উদ্দেশ্য সম্পর্কে জানার পর তিনি প্রতিপক্ষের অস্ত্রে দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার যুদ্ধে নিজেকে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত করে শত্রুর অগ্রযাত্রা তিনি রুখে দেন। প্রকৃত যোদ্ধারা রণক্ষেত্রেই জীবন দেয়। কর্মবীর মুন্সি মেহেরুল্লাহ তার ভাগ্যে সেটি কিন্তু ঘটেছিল। তার মৃত্যু সম্পর্কে শেখ জমিরুদ্দিনের লেখা মেহের চরিত থেকে কিছুটা উদ্ধৃত করে আমি আমার আলোচনা শেষ করব। তিনি লিখেছেন, 1314 সালের 24 ও 25 বৈশাখ তিনি মঙ্গল ঘাটের সবাই বক্তৃতা করিয়া পীড়িত হন। মৌলভী মোহাম্মদ তারিফ ও মুন্সি দেওয়ান নাসিরউদ্দিন আহমেদ সাহেব তাহার সঙ্গে ছিলেন। ইহারা সকলেই 27 বৈশাখ তারিখে দারাজগঞ্জে উপস্থিত হন। ওই দিন 3 বার সভা হয়। এই স্থানে আহারাদির বড়ই অনিয়ম হইয়াছিল। যা হোক, 28 বৈশাখ বেলা 10টার সময় দারাজগঞ্জে তাহার ভয়ানক জ্বর হয়। পীড়িতাবস্থায় গো গাড়িতে তিনি বাটি রওনা হন। চিলাহাট স্টেশনে তিনি রেলে আরোহণ করিয়া বাটিতে যান। বাটিতে তাহার পীড়া ক্রমে বৃদ্ধি পাইতে পাইতে অবশেষে ভীষণ নিউমোনিয়া রোগে পরিণত হয়। আমি তাহার কঠিন পীড়ার সংবাদ শুনিয়া 21 জ্যৈষ্ঠ সাতিয়ানতলায় গমন করি। শয়নাগারে প্রবেশ করিলেই তিনি অতি ক্ষীণ স্বরে আসসালামু আলাইকুম বলিলেন। পরে আর কোনো কথা বলিতে পারিলেন না। ডাক্তার কথা বলিতে নিষেধ করিয়াছেন শুনিয়া আমিও আর কোনো কথা বলিলাম না। মুখের দিকে চাহিয়া কেবল অশ্রু বিসর্জন করিতে লাগিলাম। সে দৃশ্য কি হৃদয় বিদারক। তিনি আমার গায়ে হাত দিলেন এবং কি কি বলিলেন বুঝিলাম না। সেই দিন রাত্রেই আমি কলিকাতায় মুসলমান ডাক্তার আনিতে রওনা হই। কিন্তু ডাক্তার কি করিবে? রোগের ঔষধ আছে বটে, কিন্তু মৃত্যুর তো কোনো ঔষধ নাই। তিনি 24 জ্যৈষ্ঠ শুক্রবার অপরাহ্ন 1টার সময়ে স্বীয় পরিবার ও বন্ধু বান্ধবকে শোক সাগরে ভাসাইয়া পরলোকে গমন করিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাঠক, আর কি লিখিব? লিখিতে হৃদয় বিদর্ণ হয়, লেখনী অগ্রসর হয় না। সে সময়ে মিহির ও সুধাকর
সুলতান মুসলিম শরীদ ও ইসলাম প্রচারকে তাহার মৃত্যু সম্পর্কে যে সমস্ত মন্তব্য ও কবিতা প্রকাশ হইয়াছিল তাহা পাঠ করিলেই পাঠক বুঝিতে পারিবেন আমরা কি অমূল্য রত্ন হারাইয়াছি। শেখ জমিরুদ্দিনের এই লেখাতেই পরিষ্কারভাবে বোঝা যায় যে রণক্ষেত্রেই তিনি আহত হয়ে বাড়ি ফেরেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অকুতভয় এক সেনাপতির মতো তিনি রণাঙ্গনে আহত হয়ে যুগস্রষ্টা বহুমাত্রিক প্রতিভার অধিকারী, অনেক উপাধিতে ভূষিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা রণাঙ্গনেই প্রাণ বিসর্জন দিলেন। এই মহাপ্রাণের সেই অবদানকে স্মরণ করে আমার লেখা কবিতার কয়েকটি লাইন তার উদ্দেশ্যে আমি উৎসর্গ করব। হৃদয় মাঝারে কেন জানি আসে ঘুরে ঘুরে তব নাম খানি, জানি না কোথায় কিভাবে আছো এ মহাপ্রাণ, যে যা বলে বলুক কেউ তোমায় সরুক না সরুক, হে মহান তাতে করো না যেন অভিমান। নবপ্রভাতে নতুন শপথে নবপ্রজন্ম উঠেছে জাগিয়া, চারিদিকে বাজিছে বীণ, তারাই সবার করিবে বিচার, সুদিবে সব ঋণ। মুন্সি মেহেরুল্লাহ সম্পর্কে আলোচনায় আজকের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি মনে করি কর্মবীর মুন্সি মেহেরুল্লাহ সম্পর্কে জানা দেশ তথা ভারতবর্ষের সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জন্য জানা অতীব জরুরি। সে লক্ষ্যেই সবার মনে তার সম্পর্কে জানার ক্ষুধা তৈরির জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মানবতার জয় হোক। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।